জামাতে নায়েবে আমির ডক্টর তাহের সাহেব তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে একটি বড় ধরনের অপরাধ বলে আখ্যা দিয়েছেন এবং তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন খুব দ্রুত সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাটা যে তাদের ভুল হয়েছে এটাকে নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে জামাত কি করবে তাহলে। তাই এই প্রশ্নের উত্তরে জামাতে আমির বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন একটি নীল নকশার দিকে আগাচ্ছে, কারণ প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এবং তিনি কোনো বড় শক্তির কাছে মাথা নত করে পরিকল্পিত একটা নির্বাচনের দিকে এগোচ্ছেন। আর এই পরিকল্পিত নির্বাচন আমরা হতে দিতে পারি না এবং হবে না। কিন্তু নির্বাচন যদি সুষ্ঠুভাবে সকল শর্ত মোতাবেক হয়, সেক্ষেত্রে আমরা 15ই ফেব্রুয়ারির দিকে নির্বাচন মাথায় রেখে সকল প্রস্তুতি গ্রহণ করছি। কিন্তু যদি কোনো পরিকল্পিত শক্তির দিকে নির্বাচন আগায়, সেক্ষেত্রে আমরা এই নির্বাচন বাধা দিব এবং এটা আমরা হতে দিতে পারি না। কিন্তু কথা হচ্ছে এখন বাংলাদেশের মানুষ, অনেক মানুষই ধরেন যারা জামাতের সমর্থনে আছেন তারা না, তারা ব্যতীত যারা আছেন তারা মনে করেন বর্তমান নির্বাচনের জন্য জামাত গলার কাটা এবং এনসিপিকেও গলার কাটা মনে করেছিলেন। কিন্তু এনসিপি কিছু শর্ত জুড়ে দিয়েছেন, তাদের শর্ত পূরণ হলে তারা নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবে, এটারও আশ্বাস দিয়েছেন। কিন্তু জামাতের জিনিসটা কেউ বুঝতে পারছে না। এই বেশ কিছুদিন আগেই তারা কিন্তু হুঙ্কার দিয়ে বলেছেন যে আমরা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাচ্ছি না এবং পিআর পদ্ধতি না আসলে আমরা আন্দোলনের দিকে যাচ্ছি এবং বিচারকে আমরা স্বতঃস্ফূর্তভাবে দেখতে চাচ্ছি। সাধারণ মানুষ বিচারের আগে নির্বাচনে যেতে চাচ্ছে না। কিন্তু জামাতও কিন্তু আস্তে আস্তে পিছনের দিকে এগিয়ে আসছে এবং নির্বাচনের দিকে ধাবিয়ে আসছে। তার যেই দাবিগুলো ছিল সেগুলোর থেকে কিন্তু আস্তে আস্তে ব্যাকফুটে আসতে যাচ্ছে জামাত, কারণ জামাত বুঝতে পারছে নির্বাচন যদি না হয় তাহলে তৃতীয় কোনো শক্তি এমনভাবে তাদেরকে আঁকড়ে ধরবে যে তারা প্রধান বিরোধী দল হওয়ার সক্ষমতাটাও থাকবে না। ধরেন একটা সংসদে যদি ম্যাসিভ আসন থাকে বিজয় দলের, ধরেন 280-85, আর জামাত বা এনসিপি যেরকম একটা ইমেজ ক্রিয়েট করছে সাধারণ জনগণের কাছে, সেক্ষেত্রে যদি তারা 10 থেকে 15টা আসন পায় তাদের কি আত্মসম্মান থাকবে যে এই ছিল তোমাদের নির্বাচনের আগে হুঙ্কার, এই ছিল তোমাদের জনসমর্থন, এর জন্য তোমরা এত কিছু করেছো? এ তো সম্মান হারানোর অবস্থায় চলে যাবে। এই ভয়ের কারণেই অনেক ক্ষেত্রেই অনেকেই বলছেন যে জামাত এই ভয়গুলোর কারণেই কিন্তু নির্বাচন পেছানোর বা পেছাচ্ছে এরকম কথা বলছে বা বাধা দেওয়ার একটা চেষ্টা করছে, কারণ তারা নিজেরাও এখন নির্বাচনের জন্য প্রস্তুত না। তারা মনে করছে দিন যত যাবে বিএনপির বিভিন্ন অপকর্ম সামনে যদি তুলে আনা যায়, সেক্ষেত্রে বিএনপি সমর্থন হারাবে এবং তার সমর্থন হারানোর মাধ্যমে জামাত হয়ে যাবে পরাশক্তি এবং সে যদি ক্ষমতায়ও না যায় অ্যাটলিস্ট 100 থেকে 120 আসন পেয়ে বিরোধী দলে বসতে পারবে। এটা তার জন্য অনেক সম্মানদায়ক এবং সুখকর হবে। কিন্তু জিনিসগুলো এমনভাবে সিচুয়েশনটা হচ্ছে যেটা জামাতের পক্ষে বর্তমানে মোটেও যাচ্ছে না। আর একটা জিনিস অনেকেই বলে, এটা আমার কথা না, অনেকেই বলে বা আপনারা বিভিন্ন মানুষের কথা শুনলে বুঝতে পারবেন যে জামাত পরিকল্পিতভাবে, জামাত এবং এনসিপি পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়েছে, কারণ তারা যেন জোট করলে একটা পরাশক্তি হতে পারে এবং তারা যদি নির্বাচনে ভেটো দেয় আমরা নির্বাচনে যাচ্ছি না, সেক্ষেত্রে বিএনপি কি একা নির্বাচন করবে? অসম্ভব। বিএনপি একা নির্বাচন করলে সেটা নিরপেক্ষতা পাবে না। সেক্ষেত্রে বড় কাটা কে হয়ে দাঁড়ায়? জাতীয় পার্টি। এনসিপি এবং জামাত চাচ্ছে জাতীয় পার্টিকেও অবাঞ্ছিত ঘোষণা করে দিয়ে, আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে, তাদেরকেও নিষেধাজ্ঞা দিয়ে, তাদেরও যদি মাঠ থেকে সরিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে জামাত এবং এনসিপি যদি ভেটো দেয় যে আমরা নির্বাচনে যাচ্ছি না, সেক্ষেত্রে বিএনপির হাতে করার কিছুই থাকবে না। নির্বাচন পেছাতে বিএনপি বাধ্য হবে এবং নির্বাচন নিয়ে যত ঝামেলা হবে বিএনপি হাত জোর করে মাপ চেয়ে কান ধরে দূরে সরে বসে থাকবে এবং বসে থাকা ছাড়া বিএনপির কোনো কিছুই বাঁচবে না হাতে। আর এই জাতীয় পার্টিকে টিকিয়ে না রাখলে, আমি মনে করি, আমার ব্যক্তিগতভাবে মনে করি, আর জাতীয় পার্টি যদি স্ট্রংভাবে থাকে, এখন মাঠে হোল্ড করে, তারা নির্বাচনে আসবে কি আসবে না সেটা পরের হিসাব। যদি জাতীয় পার্টি যদি স্ট্রংভাবে হোল্ড করে, সেক্ষেত্রে যদি জামাত এবং এনসিপি ভেটো দেয় আমরা নির্বাচনে যাচ্ছি না,
বাংলাদেশে যদি জাতীয় পার্টি বলে হ্যাঁ আমরা নির্বাচনে যাচ্ছি, তাহলে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে নিরপেক্ষতাও পাবে এবং সেই নির্বাচন সুষ্ঠু হলে বিশ্বের কাছে একটা সুষ্ঠু নির্বাচনেরও আপনার ট্যাগ পেয়ে যাবে বাংলাদেশ, যে সুষ্ঠুভাবে একটা নির্বাচন হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে নির্বাচন হয়েছে। আর জামাতকে তখন মৌলবাদীর আখ্যা দিয়ে একবারে মাইনাস করে দিবেন। সো এই জন্যই বিএনপি কিন্তু বারবার বলে যে যারা নির্বাচনে আসবে না তারা নিজেরাই রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। এই জিনিসটা আপনার বুঝতে হবে। আর দ্বিতীয় কথা, এনসিপি কিন্তু এখন জামাতের সাথে যে জোটে যাবে এরকম কিন্তু কোনো শিওরিটি নেই। এনসিপি নিজেও চিন্তা করছে কই যাবে। হয়তো এনসিপি বিএনপির সাথে আপনি কালকে দেখতে পারেন যে বিএনপির সাথে একটা ভালো আসন চুক্তিতে একটা বিএনপির সাথেও জোটে চলে গিয়েছে এনসিপি, তখন কিন্তু জামাত এক ঘরে হয়ে পড়বে। তো জামাত এই জন্য ডিসিশন বা সিদ্ধান্তহীনতায় ভুগছে যে জামাত কি করবে। এই জন্য তাদের কিন্তু যেই সভা বা যেই আন্দোলনের ডাক এগুলো কিন্তু পেছাচ্ছে, এগুলো কিন্তু সামনে এগিয়ে আসছে না, পেছাচ্ছে সিদ্ধান্তহীনতায়, যে তারা আসলে কি মাঠে নামবে কি নামবে না, তারা আন্দোলন করবে কি করবে না, এই সিদ্ধান্তহীনতার কারণে তাদের কিন্তু এই আন্দোলনগুলো পিছিয়ে যাচ্ছে। আমি আশা করি জামাত খুব দ্রুত তার সমস্যাগুলো সমাধান করবে, তার সংকট নিরসনে তারা এগিয়ে আসবে এবং সকল আলোচনা সাপেক্ষে সকল দলের অংশগ্রহণে বাংলাদেশে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আসসালাম।